এফসিপিএস পার্ট ওয়ান পেডিয়াট্রিক্স এর এখানে হচ্ছে আমার এখানে যে বেচগুলো থাকে ওখানে হচ্ছে আমি যেভাবে পড়াই ওইটার একটা জাস্ট একটা ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা বানানো। তো আমি একটু যদি বলি তাহলে আমাদের নেক্সট ব্যাচ হচ্ছে জুলাইয়ের জুলাই থেকে স্টার্ট হবে, যেটা আপনার হচ্ছে জানুয়ারি 2026-এর জন্য। এফসিপিএস পার্ট ওয়ান পেডিয়াট্রিক্স অনলি। তো এখানে হচ্ছে আমাদের ক্লাসগুলো হচ্ছে আগে রেকর্ডেড থাকে, আপনার রেকর্ডেড ক্লাস দেখতে হবে। দেন হচ্ছে রেকর্ডেড ক্লাস দেখে এই যে আমি আপনার সামনে যেটা শো করতেছি সেটা হচ্ছে এটা একটা রুটিন। সো এখানে রুটিন ওয়াইজ আপনার হচ্ছে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। সো জিনিসটা অ্যাকচুয়ালি কিরকম, আপনি কিভাবে হচ্ছে জয়েন করার পরে আপনি হচ্ছে কিভাবে পড়বেন, ওইটারই হচ্ছে একটা ডেমনস্ট্রেশন। তাহলে আপনি যদি রুটিনটা দেখেন তাহলে আমাদের প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাস যেটা হবে নেক্সট জানুয়ারি সেশনের জন্য, সো এটা ইনশাল্লাহ হবে হচ্ছে 10 তারিখ জুলাইয়ের। সো আমাদের ক্লাসগুলো হচ্ছে সন্ধ্যা থেকে হয়, সন্ধ্যা 7টা সাড়ে 7টা এরকম সময় থেকে হয়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে টাইম এর সাথে ভেরি করে, সিজনের সাথে ভেরি করে। সো আমরা মোটামুটি আহ, এই সময়টাতে, এই সামার সিজনে আমরা সাড়ে 7টা থেকে ক্লাসটা করি এক্স্যাক্টলি। সো 10 তারিখ হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি ক্লাস থাকবে। দেন আপনার পরবর্তীতে 15 তারিখ, জুলাইয়ের 15 তারিখ আপনার একটা পরীক্ষা আছে। পরীক্ষার টপিকসটা কি? নিউনাটোলজি অ্যান্ড আইওয়াইসিএফ। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে যে গ্রুপে অ্যাড করা হবে ওই গ্রুপ থেকে আগে নিওনাটোলজি অ্যান্ড আইওয়াইসিএফ এই ক্লাসটা আগে দেখবেন। দেখে ভালো করে পড়ে দেন হচ্ছে আপনি এই যে 15 তারিখ, এই 15 তারিখের পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। তো পরীক্ষাটা কিভাবে নেওয়া হয়? সো আপনি যে গ্রুপে থাকবেন এই গ্রুপে যেদিন পরীক্ষা থাকবে ওই দিন বিকাল 3টায় হচ্ছে আপনার কি দেওয়া হবে, লিঙ্ক দেওয়া দেওয়া হবে, পরীক্ষার লিঙ্ক। সো আপনি আপনার ইমেল দিয়ে ঢুকবেন ওই লিঙ্কে। দেন হচ্ছে আপনার সামনে কোশ্চেনগুলো চলে আসবে। সো আপনি এসবিএম সিকিউ এই কোশ্চেনগুলো আনসার করার পরে ফাইনাল যখন সাবমিট করবেন তখন আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি হচ্ছে সে ফর এক্সাম্পল যে আপনি 50 মার্কের একটা কোশ্চেনের পরীক্ষা দিচ্ছেন, সো 50 থেকে আপনি কত পাইলেন এবং কোনগুলা কারেক্ট হইলো কোনগুলা ভুল হইলো, এগুলো আপনি দেখতে পারবেন। এবং সেম এই পরীক্ষা, যে পরীক্ষাটা আপনি দিলেন এটার একটা কপি আপনার হচ্ছে মেইলে চলে যাবে, অটোমেটিক চলে যাবে, যেন আপনি পরে যখন এই টপিকসটা আবার রিভাইজ করবেন তখন যেন আবার একটু দেখে নিতে পারেন। তো আপনি পরীক্ষা দিলেই হচ্ছে এই এই কপি, এই কোশ্চেনের একটা কপি আপনার হচ্ছে মেলে চলে যাবে। এই সো পরীক্ষা দেওয়ার সময়টা, সো পরীক্ষা দেওয়ার সময় হচ্ছে ধরেন 15 তারিখ আমি হচ্ছে আপনাকে পরীক্ষার লিঙ্ক দিলাম বিকাল 3টায়, আপনি এর পরের দিন রাত 12টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। এর মধ্যে আপনার পরীক্ষা দিতে হবে এই টপিক্সের। সো নেক্সট আমাদের একটা ক্লাস আছে এরপরে বৃহস্পতিবার দিন। আমাদের ক্লাসগুলো ইউজুয়ালি হচ্ছে বৃহস্পতিবার দিনই হয়। সো এই লাইভ ক্লাসটাতে কি কাজ? এই লাইভ ক্লাসে হচ্ছে আপনি যেই পরীক্ষাটা অলরেডি আপনি দিলেন, এই যে এই পরীক্ষাটা আপনি দিলেন এই পরীক্ষার কোশ্চেন সলভ, এবং আমরা হচ্ছে আহ, এই পরীক্ষার বাইরেও আমরা হচ্ছে টপিক্সের উপরে ডিপেন্ড করে 50 থেকে 100টা এসবিএ আমরা প্রায় ইচ অ্যান্ড এভরি টপিক্সের সাথে আমরা ট্রাই করি হচ্ছে এটা প্র্যাকটিস করার জন্য। সো ওই কোশ্চেনগুলা প্লাস হচ্ছে আপনি যে পরীক্ষা দিলেন এই পরীক্ষার কোশ্চেনের সলভ, এবং এই যে আপনি টপিকসটা পড়লেন, তো এই টপিকসে তো আপনি পড়ার সময় অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হইতে পারে, প্রবলেম মনে হইতে পারে, এটা নাও বুঝতে পারেন। সো এই টপিকসটা সেম আবার আমি আবার পড়াই দিব এই লাইভ ক্লাসটাতে। সো এই যে লাইভ ক্লাসটা, এই লাইভ ক্লাসটা আপনার হচ্ছে আমি বলবো যে আপনি আমার এখানে জয়েন করলে অবশ্যই এটা করা উচিত। বিকজ এই লাইভ ক্লাসটা থাকে টোটালি এক্সাম ওরিয়েন্টেড, যে আপনার পার্ট ওয়ান পরীক্ষায় এই টপিকস থেকে আপনার কি কি কোশ্চেন আসবে। সো এই লাইভ ক্লাসে আমি যখন হচ্ছে এই নিওনাটোলজি এন্ড আইওআইসিএফটা বলবো তখন পুরোটাই হচ্ছে বলবো একদম পরীক্ষার জন্য মাস্ট, যেটা আমি না পড়লি না। দ্যাট মিন্স এই লাইভ ক্লাসটাতে আমরা সেম টপিকসটাই আবার রিভিউ করব। তাহলে আপনি এই ক্লাসটা আপনি আগে দেখলেন গ্রুপ থেকে, দেখে দেন পরীক্ষা অ্যাটেন্ড করলেন, এন্ড দেন পরবর্তীতে লাইভ ক্লাসে আমরা হচ্ছে সেম টপিকসটাই আবার আলোচনা করব। যদি আপনার কোনো কোশ্চেন থাকে, প্রবলেম থাকে, না বুঝে থাকেন, এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো এবং হচ্ছে পুরো টপিকসটাই আমরা আবার এটা রিভিউ করে নিব। এভাবেই চলতে থাকবে। তো এর পরের এক্সাম হচ্ছে আপনার ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজি আপনার শেষ করলেন, শেষ করে দেন হচ্ছে পরীক্ষা দিলেন, সেম পরের ক্লাসটাতে আবার ব্যাকটেরিওলজি নিয়ে একটু আমরা রিভিউ ক্লাস নিব, দ্যাট ইজ এই ব্যাকটেরিওলজিটা আমরা আবার পড়াই দিব।
তো এভাবেই চলতে থাকবে আপনার হচ্ছে প্রত্যেকটা টপিকস, এবং প্রত্যেক মাসে এভাবে হচ্ছে আপনার পরীক্ষা চলতে থাকবে টপিকস। তো আরেকটা কোশ্চেন যেটা কমনলি হয় যে পরীক্ষার ডেট কোনো ফিক্সড ডেট আছে কিনা, এটা আসলে হচ্ছে ফিক্সড ডেট নাই, বিকজ যেহেতু এটা একটা কন্টিনিউয়াস রুটিন থাকে। সো এই কন্টিনিউয়াস রুটিনে অ্যাকচুয়ালি ধরেন আপনার নিউরোলজি এন্ড আইওসি বড় টপিক, সো এই জন্য আমাদের একটু টাইম দেওয়া লাগছে বেশি। ব্যাকটেরিওলজি এটা বড় টপিক, সো এটাতে আপনার হচ্ছে পাঁচ পাঁচ ছয় দিনের একটা টাইম লাগে। বাট ভাইরোলজি ছোট টপিকস, কম টাইম লাগে। মাইকোলজি, প্যারাসাইটোলজি এটা 2 দিন এনাফ। সো এটা অ্যাকচুয়ালি টপিকসের উপরে ভেরি করে যে আসলে হচ্ছে একটা টপিকসের আগে কতদিন গ্যাপ দেওয়া দরকার। সো এটা আমি ওইভাবেই দিই, যেন আপনার হচ্ছে আপনি যদি রেগুলার পড়েন তাহলে সেই ক্ষেত্রে একবার পড়ে ক্লাস দেখে পড়ে রিভাইজ করে দেন আপনি পরীক্ষা দিতে পারবেন। সো এই হচ্ছে আপনার এখানে পড়ানোর সিস্টেম। সো আপনি এই ক্লাসগুলো কোত্থেকে দেখবেন? সো আমি যদি আপনাকে দেখাই, আপনি জয়েন করার পর আপনাকে এই হচ্ছে টেলিগ্রাম গ্রুপগুলোতে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। সো এখানে 4টা গ্রুপ আছে। একটা হচ্ছে এনাটমি অ্যান্ড আদার্স, মানে এক্সট্রা টপিক যেগুলো ওগুলা প্লাস অ্যানাটমি। আরেকটা আছে হচ্ছে আপনার ফিজিও বায়োকেমিস্ট্রি অ্যান্ড হচ্ছে ফার্মা, এটা একটা গ্রুপ। এখানে ফিজিওলজি বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মার ক্লাসগুলো আছে। নেক্সট আসেন হচ্ছে আরেকটা গ্রুপ আছে হচ্ছে মাইক্রো প্যাথো অ্যান্ড ক্লিনিক্যাল, মাইক্রোবায়োলজি প্যাথোলজি অ্যান্ড ক্লিনিক্যাল। সো এই মাইক্রোবায়োলজি প্যাথোলজি এবং ক্লিনিক্যালের যেই ক্লাসগুলো আছে এটা এই গ্রুপে দেয়া আছে। আপনি জয়েন করার পরপরই সমস্ত আপনার হচ্ছে ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন। নেক্সট আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে এই যে আমরা রিভিউ ক্লাসগুলো নিলাম রুটিনে, আমরা যে রিভিউ ক্লাসগুলো লাইভ ক্লাসগুলো নিলাম এভরি থার্সডে, ওই ক্লাসগুলো কোনো কারণে যদি আপনি হচ্ছে মিস করে যান তাহলে সেই ক্ষেত্রে এই রিভিউ ক্লাসের গ্রুপটাতে হচ্ছে আপলোড করা থাকবে। সো আপনি যদি চান পরে দেখে নিতে পারেন। সো আমাদের অ্যানাটমি অ্যান্ড আদার্স এটা একটা গ্রুপ, ফিজিও বায়োকেম অ্যান্ড হচ্ছে ফার্মা একটা গ্রুপ, মাইক্রো প্যাথো এবং ক্লিনিক্যাল একটা গ্রুপ, মানে রেসপেক্টিভ টপিক্সের ক্লাসগুলো এই গ্রুপের ভিতরে দেওয়া আছে ফোল্ডার আকারে। আর যদি আপনি হচ্ছে যেটা আমরা লাইভ ক্লাস নিলাম, এই লাইভ ক্লাসটা যদি আপনি মিস করেন, যে এই যে রুটিনে আমাদের যে ক্লাসটা আছে এই ক্লাসটা যদি আপনি মিস করেন তাহলে সেই ক্ষেত্রে এই ক্লাসের রেকর্ডিংটা, দ্যাট ইজ হচ্ছে আপনার লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সনটা আপনি এই গ্রুপটাতে পাবেন। ওকে। সো আমাদের যদি প্রথম টপিক যেটা, দ্যাট ইজ হচ্ছে আহ, যেটা বললাম নিউরোলজি এন্ড আইওয়াইসিএফ, সো এটা আপনি মাইক্রোপ্যাথো অ্যান্ড ক্লিনিক্যাল গ্রুপটাতে পাবেন। সো আমরা যদি এটাতে ঢুকি তাহলে সেই ক্ষেত্রে দেখবেন হচ্ছে এখানে সবগুলো টপিকস ফোল্ডার ফোল্ডার করে ভাগ ভাগ করে দেওয়া আছে। সো আপনি যখন হচ্ছে নিওনাটোলজি অ্যান্ড হচ্ছে আইওয়াইসিএফটা দেখবেন, তো নিওনাটোলজি অ্যান্ড আইওয়াইসিএফ এর ফোল্ডারে চলে গেলেই দেখবেন ওখানে হচ্ছে ক্লাস আছে। এটা অনেকটা বড় টপিকস। সো এই টপিকসের ক্লাসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে মোটামুটি অনেকগুলা হচ্ছে আপনার ক্লাস। ওকে। তো এই যে আপনার হচ্ছে নিওনাটোলজির ফোল্ডারটা, নিওনাটোলজি। তো আপনি এটাতে যদি হচ্ছে ঢুকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে কিছু এক্সট্রা নোট দেওয়া আছে, প্লাস হচ্ছে এগুলো সবগুলাই হচ্ছে আপনার নোট। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব খুব ইম্পর্টেন্ট হ্যান্ড নোটগুলা। এর সাথে হচ্ছে আমাদের এই ক্লাসগুলা দেওয়া আছে। এই যে নিওনাটোলজি পার্ট 1 2 3 4, দেন কিছু এক্সট্রা নোট, এরকম কিছু নোট দেওয়া আছে আপনার গ্রুপে। এগুলা হ্যান্ড নোট। এই হ্যান্ড নোটগুলো খুব ইম্পর্টেন্ট। এবং হচ্ছে নিউরোলজি যেহেতু অনেক বড় ক্লাস, তো এখানে উম, আহ, অনেকগুলা পার্ট আছে, এবং আইওয়াইসিএফ এটা তো দেওয়া আছে। সো এইভাবেই হচ্ছে আপনি প্রত্যেকটা আহ, মানে যে পরীক্ষা সামনে আপনার থাকবে রুটিন ওয়াইজ, ওগুলো আপনার হচ্ছে এই রেসপেক্টিভ ফোল্ডার থেকে আপনি দেখে নেবেন। সে ফর এক্সাম্পল হচ্ছে আপনার ব্যাকটেরিওলজি, এই যে একটা আপনার হচ্ছে ব্যাকটেরিওলজির ফোল্ডার। সো এখানে হচ্ছে আপনার হ্যান্ড নোট দেওয়া আছে। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে প্র্যাকটিস কোশ্চেন, যেগুলো আমরা এসবিএ কোশ্চেনের কথা বলি, ওগুলো আপনার হচ্ছে প্র্যাকটিস কোশ্চেন। সো অ্যান্ড এখানে কিছু নোট দেওয়া আছে, হ্যান্ড নোট দেওয়া আছে, প্লাস আপনার হচ্ছে ব্যাকটেরিওলজি ক্লাসগুলো দেওয়া আছে। ওকে। সো এই ছিল আমাদের মোটামুটি গ্রুপগুলার ব্যাপারে। আশা করি হচ্ছে আপনার এগুলো ক্লিয়ার। সো নেক্সট আমরা যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আসলে এখানে কি, মানে আমরা অ্যাকচুয়ালি এখানে পড়ি কিসে থেকে পড়ি, যেটাতে কি কোনো হচ্ছে আপনার আহ আপনার হচ্ছে কোনো শিট দেওয়া হয় কিনা। সো এটার যদি আমরা কথা বলি তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে কিছু শিট আপনাকে দেওয়া হবে, প্রোভাইড করা হবে আপনি জয়েন করার
সাথে সাথেই হচ্ছে আপনার এটা আপনার অ্যাড্রেসে হচ্ছে আপনার এটা পাঠিয়ে দেওয়া হবে। সো এই আমাদের নোটটা হচ্ছে, নোটের ইন্ডেক্সটা হচ্ছে এটা। আমাদের এই নোটে কি কি জিনিস থাকে? আমাদের এই নোটে প্রথমে আসেন হচ্ছে, আমরা যদি দেখি তাহলে এখানে কিছু টপিকস আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিকস। এখান থেকে 25-30 মার্কের কোশ্চেন চলে আসে। এগুলো ইউজুয়ালি কোনো বইয়ে মানে আলাদা করে সুন্দর করে নাই, সো এটা আমাদের নোটে আছে। আমাদের নোটে আরো আছে হচ্ছে ফিজিওলজির টপিকসগুলো, এই যে ফিজিওলজির টপিকস। সো ফিজিওলজির আলাদা করে আপনার বই লাগবে না। এন্ড কিছু মাইক্রোবায়োলজির কিছু আলাদা এক্সট্রা টপিকস আছে, ওগুলো আমাদের এই নোটটাতে আছে। আমাদের নোটে আছে হচ্ছে প্যাথোলজির যতটুকু লাগে, জেনারেল প্যাথোলজিটা, এই জেনারেল প্যাথোলজিটা যতটুকু লাগে অতটুকু আমাদের এই নোটটাতে দেওয়া আছে। এবং এছাড়াও হচ্ছে ক্লিনিক্যাল টপিক্সের কিছু ইম্পর্টেন্ট কিছু নোট এখানে দেওয়া আছে। এর বাইরে আপনার কিছু বই কিনতে হবে, যে বই 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 লিস্টগুলো আমরা আপনাকে দিয়ে দিচ্ছি। সো এই ছিল মোটামুটি আমাদের কোর্স ডিটেলস, বা আমরা এভাবে এখানে হচ্ছে কিভাবে পড়াই এটার একটা ডিটেলস। আর এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমার দেয়া নোটের বাইরে হচ্ছে আপনার বইগুলো আপনার কালেক্ট করতে হবে, বিকজ অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যদি একটু দেখেন আসলে আহ, যেই ইনফরমেশন পড়তেছেন, যেগুলা পড়তেছেন এগুলা এফসিপিএস পার্ট 1 পরীক্ষার সিলেবাসটা অনেক ভাস্ট। সো আপনি যখন হচ্ছে পড়বেন, তখন আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা যখন যে কোনো টপিকস পড়বো এই পার্ট 1 পরীক্ষার জন্য, সো যেহেতু সিলেবাসটা অনেক ভাস্ট, সো পড়ার সময় আমাদের দুইটা জিনিস হইতে হবে একই সাথে সাইমালটেনিয়াসলি। এক, আমি যেই ইনফরমেশনটা জানতেছি সেটা মোস্ট কারেক্ট হইতে হবে, সলিড ইনফরমেশন হইতে হবে। দুই, এটা আমার হচ্ছে মনে রাখতে হবে। সো আমরা এখানে হচ্ছে বই দাগায় দাগায় পড়ি, যতটুকু দরকার অতটুকু আমরা পড়ি। তো তাতে করে লাভ কি? তাতে করে হচ্ছে আপনি জানেন যে হচ্ছে যেই টপিকসটা আপনি পড়তেছেন, সেই টপিকসের এই ইনফরমেশনটা জানতেছেন, এটা মোস্ট কারেক্ট, এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এন্ড দেন আপনি যদি শিট দেখেন এবং বই দেখেন, তাহলে শিট থেকে আপনি 10 বার পড়লেও এটা মনে থাকবে না। কিন্তু বই থেকে যদি আপনি মোটামুটি একবার বা দুইবার পড়ে ফেলতে পারেন, ট্রাস্ট মি, এটা অনেক বেশি বেশি লাস্ট করে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে বইটাই পড়াই। ওকে, সো এই ছিল আমাদের আহ, পড়ার সিস্টেম এবং আমরা কিভাবে পরীক্ষা দিই এই সিস্টেম। সো আপনি ফার্স্ট হচ্ছে আগে রেকর্ডেড ক্লাস দেখবেন, পরীক্ষা দিবেন, দেন সেম টপিকসটাই আমি আবার আপনাকে পড়াবো, সেটা লাইভ ক্লাসটাতে। ওকে, সো থ্যাংক ইউ।